এটা তো রাষ্ট্রীয় কাজে গেছে, সেই বিষয়টা আসলে কিভাবে না, আইন ইন্ডিয়া যায় নাই, উনি হাই কমিশনে গিয়েছে। দেখেন আমরা হারিয়ে যাচ্ছি। কারণ চুরির চেয়ে সীমিত অভিজ্ঞ আমার বেশি কষ্ট হয়। সুতরাং যেহেতু তারা শশী অংশ হিসেবে তাদের জন্য এবার নিছি লাল চুরি। কথা না শুনলে লইয়ে যাবো লাল শাড়ি। আর বউয়ের সাথে যে উপদেষ্টা বৌরে নিয়া ইন্ডিয়ান এম্বাসিতে যায়, তাদের তো সময় হয় না, তাদের কেনাকাটাও তো আমাদের কইয়া দেওয়া লাগবে। চুরি দিব, শাড়ি দিব, লাগবে দিব। আল্লাহর ওয়াস্তে বিচার শুরু করো, নইলে চেয়ার ছাইরা ছায়ানটে গিয়ে গান গাওয়া শুরু করো। আপাতত আজকে চুরি আনছিস স্বরাষ্ট্র কারণ দুইটা দূর থেকে লাল কালার বেশি দেখা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার মধ্যে একটু থাকে হয় না, সেই লাল রক্তের হয়। চব্বিশের গণ অভ্যুত্থান, যে স্বৈরাচার হাসিনা যে হত্যাযজ্ঞ ঘটিয়েছিল, তার প্রেক্ষিতে আমাদের 2000 শহীদ হয়েছে, 30,000-এরও বেশি আমাদের ভাইরা পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু যেখানে আমাদের বিচার হওয়ার কথা ছিল, সেই বিচারটা আজকে তারা করতে পারতেছে না। তারা বিভিন্ন ধরনের টাল বাহানা করতেছে। তারা এমন টাল বাহানা করতেছে, সেই পূর্ণাঙ্গ আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার দালালদেরকে আবারও বাংলার মাটিতে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন ভাবে এই দোষরদেরকে সেফ এক্সিকিউটিভ দিচ্ছে, তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। তার প্রেক্ষিতে আমরা গতকাল, আপনারা জানেন সাংবাদিক ভাইরা, সারা বাংলাদেশের মানুষ দেখেছে সেই নেভি। আমরা ভেবেছিলাম এই নেভি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হয়ে থাকবে, কিন্তু নেভিও তার স্বতন্ত্র জায়গা থেকে সে থাকতে পারলো না। সেখানে মাইজ ভান্ডারের মতো এই দালালকে তারা সেফ এক্সিকিউটিভ দিয়েছে। তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা যে ধরনের কর্মকাণ্ড করেছে, এই সরকারকে আমরা জানান দিতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, এরা শুধুমাত্র উঠে পড়ে রেখেছে এই আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনাদেরকে পুনর্বাসনের করার জন্য। এটাই হচ্ছে আমাদের আজকে এই আন্দোলনের, আজকে আমাদের 4 দফার নিয়ে আমরা এখানে 4 দফার জন্য এখানে দাঁড়িয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকে মূল দফা। আমরা 20 তারিখের মধ্যে যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, তাহলে 21 তারিখে আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের আন্দোলন ঘোষণা করব। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। লাল চুরি হচ্ছে আমাদের প্রতীক, চুরি হচ্ছে লাল, লালটা হচ্ছে রক্তের রং লাল। শহীদদের রক্তের বিনিময়ে বুকে যখন আবু ছাইদের গুলি লেগেছে, মুগ্ধ যখন পানি নিয়ে চিৎকার করেছে, ওয়াসিম যখন চিৎকার করেছে গুলি খাওয়ার পর, তাদের যে রক্ত ছিল লাল, সেই লাল রঙের প্রতীক হিসাবে আমরা চুরি নিয়ে এসেছি। তারা যেহেতু বিচার করতে পারতেছে না, তাহলে চুরিটা করতে পারবে তো। এর জন্য চুরি করার জন্য আমরা লাল চুরি নিয়ে এসেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লালকে সামনের দিকে অগ্রসর করা। লালকে কখনো আমরা মুছিয়ে দিতে দেবো না। কখনো চুরি হয়ে আসবে, কখনো শাড়ি হয়ে আসবে, কখনো বিভিন্ন রং হয়ে আসবে, লাল রং হয়ে আসবে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রাম সংগ্রাম জনতা
বেশিরভাগের গদিতে আগুন জ্বালাও একসাথে, পুলিশ লীগের গদিতে আগুন জ্বালাও একসাথে, আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে। আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব। আমরা এখন সচিবালয় দিতে চাই, আমরা তাদের সাহায্য চাই, আমরা কোনো মারপিট করতে চাই না। অপশন দুইটা, আমাদের শুনবো না। সর্বোচ্চ কতক্ষণ গাইলাগালি করবো, গায়ে হাত দিব না। আমাদেরকে সচিবালয় নিয়ে যান, চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন, আর নইলে আমাদেরকে এখন পিটান। এই ছেড়ে আর কোন অপশন আছে? ইনকিলাব জিন্দাবাদ। এই সেক্টরে একটু বলেন।